হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভ পাখি লাইফস্টাইল। তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কি করছো? তাড়াতাড়ি করে চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। 100 হতে আর মাত্র 5টা সাবস্ক্রাইবার বাকি আছে, তো ঝটপট করে 5টা সাবস্ক্রাইব করে আমাকে 100 অবধি পৌঁছে দাও। তো যাই হোক চলো। তো দেখো সকালবেলা আমি দেখলাম ফার্স্টে জলটা এসেছে কিনা, আর এখানে দেখো দুটো গার্ডার রয়েছে। ওই চুলটা খুলতে খুলতেই আমি এসে দেখলাম যে জল এসেছে কিনা, তো দেখলাম যে হ্যাঁ জলটা চলে এসেছে, ওই জন্য গার্ডার দুটো এখানেই রয়েছে, আমার আর মনে নেই নিয়ে যেতে। তো দেখো আর বালতিটা খালি ছিল, বালতিটা ভরে নিলাম। তার কারণ কি বলতো, মানে রাতেরবেলা আমি বাসন টাসন মেজে শুই তো একেবারে, তো ওটা খালি হয়ে গেছিলো। আর দেখো তোমরা তো সবাই জানো যে কালকে আমার বরের খুবই জ্বর এসেছিলো, ওই জ্বর নিয়ে সারা রাত কাজ করছে। 1টা কি 1:30টার সময় আমার বর বাড়ি এসেছে, সেই রাতেরবেলা সেই জ্বর গায়েই কাজ করেছে, মালিক ছুটি দেয়নি। তো এসে রুটি খেয়েছিল, তো মাংস ছিল। এবার অত রাতে আর দুটো বাসন আর কি মাজবো, তাই ভাবলাম যে পরের দিন তো ইলেকট্রিকের কাজ আছে, কলের কাজ নেই, তো সকালবেলায় দুটো বাসন মেজে নেবো। ওই জন্যই দুটো বাসন এই এখন সকালবেলা মেজে নিচ্ছি। আর ওই জ্বর গায়ে কাজ করেছে, কি করব, আমাদের মতন দিন আনি দিন খাওয়া ঘরে এরকম একটু ম্যানেজ করতেই হয়। কিন্তু আমি বলেছিলাম ছুটি নিতে, কিন্তু মালিক ছুটি দেয়নি, কেন দেয়নি আমি জানি না। যাই হোক বাদ দাও সেসব কথা, সেটা এখন যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক বাদ দাও। তো সকালবেলা আমার বর এখনও কলের কাজে সরি এখনও কাজে যায়নি, তো আমি এদিকে চলে এসেছি ঝটপট করে বাসনগুলো মেজে নিতে। তো বাসনটাও মাজা হয়ে গেছে দেখো। আমি না গন্ধটা শুঁকে দেখলাম যে মাংসের গন্ধ বেরোচ্ছে কিনা, কারণ আমার মাংসের গন্ধটা একদমই ভালো লাগে না। ও হ্যাঁ, আমার বর এখনও যায়নি কাজে। আর দেখো এই যে দরজাটা খুলে দেখালাম যে আমাদের পাড়াতে যে কুকুরগুলো আছে না, রাতেরবেলা সেই কুকুরগুলো এসে জানানো তো আমার এই ঝুড়িটা মানে তুবড়ে ফেলেছিল। হুম, তুবড়ে ফেলেছে। তার উপর হচ্ছে গিয়ে আমার ওই কি বলে যে নোংরা ছিল, সব নোংরাগুলোকে জানানো তো সব ফেলে দিয়েছে জানানো। সকালবেলা উঠে ওই দেখছি, আর এইদিকে দেখো দেখালাম যে হ্যাঁ এতগুলো বাসন আমি রাতেরবেলা মেজে রেখেছি। আর হাঁড়িটা যেটা দেখলে সেটাতে জল ভরে রাখলাম রান্নার জন্য, মানে ভাতের জন্য। তো এদিকে চলে এসেছি আমি কাটতে। তো আমি বরকে জিজ্ঞাসা করলাম কি খাবে, জলের মধ্যে কি খেতে ভালো লাগছে, তো ও বললো ঝাল ঝাল করে একটু ভেন্ডি সর্ষে করো। তো আমি সেটাই করলাম, ভেন্ডি সর্ষেই করছি। আর আমি তো জানি যে আমি মানে টক ডাল করবো। তো পরে আমটা কাটতে গিয়ে দেখি যে আমটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য আর টক ডাল হলো না। আর তার দিয়ে বড় কথা, অনেকদিন পরে পেঁয়াজ ডালই খাচ্ছি, আর এত হাওয়া দিচ্ছে না, বারবার দেখতে হচ্ছে যে গ্যাসটা নিভে যাচ্ছে কিনা। কারণ গ্যাসটা নিভে গেলে তো বিপদ হবে না, ওই জন্যই বারবার করে দেখে নিচ্ছি যে গ্যাসটা নিভে যাচ্ছে কিনা। তো দেখো এদিকে আমি ভেন্ডি ছাড়িয়েছি, তো আমার এদিকে সব কিছু কাটা বাটা হয়ে গেছে। তো কয়েকটা ভেন্ডি ছিল, ভাবলাম নষ্ট করে দেবো, তো ভাবলাম না ভেজেই নিই। তো এদিকে দেখো আমার সব বাটা হয়ে গেছে, ওখানে পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছি, আর এগুলো তো চায়ের বাটি, আমি আর আমার বর চা খেয়েছিলাম। আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে ডাল সেদ্ধটা তো পুরোপুরি হয়ে গেছে। তো ওইদিকে আমি সর্ষেটাও বেটে নিয়েছি, আর তোমার দেখালাম দেখো আমার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দেখো কি রোদ, মানে রোদ যেন কমছেই না এমনই বলতে পারো, আর এত গরম পড়ছে। তো যাই হোক বাদ দাও। তো দেখো এদিকে চলে এসেছি আমি পটল, মানে যা যা ভেজেছি সব কিছু তুলতে। পটল ভাজা হয়ে গেছে, এখন আমি তোমার হচ্ছে ভেন্ডি ভাজাটা তুলছি। তো যাই হোক আজকে অনেকদিন পর তোমার কি বলে পেঁয়াজে আর রসুনের ডাল খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। তো দেখো এদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে হাঁড়িটা তুলতে। অনেকক্ষণ হয়ে গেছে হাঁড়িটা তোলা হয়নি, তো আমি চলে এসেছি সেই হাঁড়িটাই তুলতেই। দেখো ওই ঘরে যেহেতু ফ্যানটা উপর দিয়েছি, তো ভাতটা ভালো মতন ঝাড়িয়ে নিয়ে মানে নাড়াচাড়া করে নিয়ে আমি চলে এসেছি ভাতটা তুলতে। তো যেহেতু ভাতের ফ্যানটা অনেকক্ষণ হয়ে গেছে দিয়েছি, তো এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে ঘর টর সব পরিষ্কার করতে। আর আজকে শুধু ঘর না, পুরো বাড়ি আমি একদম পুরো ডিপ অ্যান্ড ক্লিন করে একদম পরিষ্কার করব। তোমরা দেখতে থাকো, মানে ভিডিওটা স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। আর এদিকে আমি ওষুধটা ভালো মতন রেখে দিলাম, কারণ আগের দিন না প্যারাসিটামল আমি খেয়ে কোথায় রেখেছি এক পাতা খুঁজে পাচ্ছি না, ওই জন্য ভালো মতন গুছিয়ে রাখলাম। তো এদিকে শোকেসটাও গুছিয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমি তোমাদের সবাই জানো যে 2-3 বার করে আমাকে ঘর ঝাড় দিতেই হয়। তো এদিকে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে, শোকেস ফোকেস গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়েছি। আর আজকে রান্নাঘরটাও পরিষ্কার করছি, আর রান্নাঘর থেকে কি বেরালো তোমরা দেখতেই পারবে একটুখানি পরে। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, আর পাখাটা এদিক ওদিক করতে হয়।
তো পাখাটা এদিক ওদিক করে নিয়ে সরিয়ে নিয়ে আমি চলে এসেছি এদিকে ঘরটা ঝাড় দিতে। তো দেখো এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে আমি চলে এসেছি গ্যাস মুছতে। যেহেতু রান্না করেছি অনেকক্ষণই হয়ে গেছে, তো এদিকে ঠান্ডাও হয়ে গেছে গ্যাস, আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর দেখো এদিকে আমি যা যা রান্না করেছি সব তরি তরকারি সব ওখানে রেখে দিয়েছি, গ্যাসটা মুছে হয়ে গেলে ওর ওপরে রেখে দেবো। যেহেতু ব্ল্যাক স্টোনটা আমাকে মুছতে হবে, প্রতিদিন মুছি, তাই ব্ল্যাক স্টোনটা মুছবো বলে আবার ওপরে তুলে রেখে দেবো। আর এদিকে দেখো ভালো মতন গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি, আর গ্যাসের ভেতরগুলো ভালো মতন মুছে নিচ্ছি। না প্রতিদিন তো আর মাজা যায় না, তাই একটু ভালো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজকে আমি গ্যাসের নিচটাও পরিষ্কার করবো, এই দেখো বলতে বলতে চলেও এসেছি। এদিকে গ্যাসটা যখন সবই পরিষ্কার করছি, তাই ভাবলাম তাহলে গ্যাসের নিচটা কেন বাদ দেবো। তো দেখো গ্যাসের নিচে প্রচণ্ড ধুলো হয়, কারণ হচ্ছে তোমার আমাদের যেহেতু ঘরটা প্লাস্টার করা নেই, রান্নাঘরও প্লাস্টার করা নেই, ওই ঘরে প্লাস্টার করা নেই, তো প্রচণ্ড ধুলো হয়। তো ওই জন্য ভালো করে পরিষ্কার করতে হয় রান্নাঘরটাও। আর ওই গ্যাসের নিচটাও একদম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে একদম চকচক করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো ওপর হয়ে গেছে পরিষ্কার করা, এদিকে আমি চলে এসেছি বাসনের ঝুড়িটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে নিচে যেই কাপড়টা পাতা সেই কাপড়টা ভালো করে ঝেড়ে সুন্দর করে আবার পেতে দিয়ে আবার বাসনগুলো যেরকমকার জিনিস সেরকম রেখে দিলাম। কিন্তু রেখে দিয়েছি বলতে আমি একটুখানি সরিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এই জায়গাটা এখন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর জানো না তো এখান থেকে যে কি বেরালো, মানে বলার বাইরে। আর সবই ঠিক আছে, বেরিয়েছে কিন্তু কি বলো তো, এই ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন করলে না এত ধুলো হয় পরিষ্কার করলে। আর আমার না অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, হাঁচি দিতেই থাকবো, কাশতেই থাকবো, প্লাস হাত পা চুলকাবে। জানো তো কালকে ওই ঘর পরিষ্কার করে আরও আমি বিপদে পড়ে গেছি। সারা বাড়ি যেহেতু পরিষ্কার করেছি, ওই পরিষ্কার করে না আরও আমি বিপদে পড়ে গেছি, আমার গায়ে চাক অ্যালার্জি বেরিয়ে গেছে, এদিকে হাঁচি হচ্ছে, তোমরা আশা করি দেখতেই পারবে। তো দেখো এদিকে রান্নাঘর থেকে বেরোলো ওই যে বাসনের ঝুড়িটা যেখানে ছিল তার নিচ থেকে বেরোলো এই এত পিঁপড়ের মাটি, তোমরা ভাবতে পারছো। আর এই যে পিঁপড়ের মাটি বেরিয়েছে না, এটাতে আমার আরও অ্যালার্জি হচ্ছে, যেহেতু এটা ধুলো। যেমন অ্যালার্জি হচ্ছে তেমনি হ্যাচ্চে হচ্ছে, জানো না তো ভীষণ কষ্ট হয়েছে। কি করব, পরিষ্কারও করতে পারি না, আবার পরিষ্কার না করলেও কিরকম লাগে না দেখতে ঘরবাড়ি। তাই ভাবলাম যাক কষ্ট হচ্ছে হোক গে, পরিষ্কার তো করে নিই। তো ভাবলাম যখন সবাই পরিষ্কার করছে তাহলে ওপরটা কেন বাদ দেবো। তো ওপরটাও দেখো সুন্দর করে আমি সবজিপাতি সব কিছু নামিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। ওইটাও নোংরা হয় ভীষণ। আর এইদিকে দেখো এটা হচ্ছে আমার মশলার কৌটো, তোমরা আশা করি সবাই দেখেছো কম বেশি। তো এদিকে দেখো এটাও সব একদম পুরো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে দেখো চলে এসেছে আমার রান্নাঘরের পেছনটাতে না প্রচণ্ড পরিমাণে তোমার ওই কি বলবো জঙ্গল গাছ হয়েছিল, সেই গাছগুলো আমি কালকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানেও মাটি ফাটি এই দেখো ঘাঁটতে হচ্ছে, তো ওই দেখো হাতটা না কেটে গেছিলো ওই ঘষা লেগে। তো যাই হোক বাদ দাও, একটু আধটু হয় এরকম, সব ধরলে হয় না। আর এই দিকেরও সব দেখো পরিষ্কার করছি। আর কালকে এত পরিমাণে আমি ধুলো কেটেছি না যে আমার অ্যালার্জি বেরিয়ে গেছে, গায়ে চাকচেক বেরিয়ে গেছে। আর তারপরে কি বলতো ঘর প্লাস্টার করা নেই, আরও বালি হয়, আরও বালিতেও অ্যালার্জি হয়। কিন্তু কি করবো বলো, এখন যেমন জিনিস সেরকম তো চলতে হবে, একটু তো মানিয়ে আমাকে চলতেই হবে। আমি বাড়ির বউ, আমাকে না মানিয়ে চললে হয় বলো। তো এইদিকে দেখো চলে এসেছি। আর এইদিকে সব ওইদিকে মানে বাইরের সব কাজ হয়ে গেছে, কাজ ফাজ সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে ওই দিকটা। তো আমি চলে এসেছি এদিকটা ঘর মুছতে, একদম সুন্দর করে ঘরটাও মুছে নেব। তো দেখো এদিকে আমি চলে এসেছি ঘর মুছতে। তো দেখো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে। তো একবার তোমাদের সব দেখিয়ে দিলাম যে আমার বিছানাপত্র ঘর দোর একদম সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই দেখো তোমাদের একবার সবকিছু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর ঠাকুরের জায়গাটা আজকে পুজো দেবো, অনেকদিন হয়ে গেছে নোংরা হয়েছে, ঠাকুরের জায়গাটা আজকে পরিষ্কার করব। আর আর আজকে না একটু মন খুলে ভালো মতনই পুজো দিতে পারবো। এই দেখো দেখিয়ে দিলাম ওপর থেকে নিচ থেকে শুরু করে একদম সব পরিষ্কার করে নিয়েছি আজকে। ঘর, রান্নাঘর, আর এই সাইকেলটা অনেকদিন হয়ে গেছে বাস্ট করেছি, কিন্তু আমার বর টাইমই পাচ্ছে না যে ওটা ঠিক করবে সারাবে, দেখি কবে সারাই। এই দেখো সব দেখিয়ে দিলাম যে রান্নাঘর আমার একদম পুরো পরিষ্কার সব। আর এই যে বাসনগুলো রয়েছে 11টার সময় জল এলে বাসনগুলো মেজে নেবো, বাদ বাকি কিন্তু আমার সব কাজ একদম পুরো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এদিকে আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি এদিকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে, যেহেতু এক সপ্তাহ মতন হয়ে গেছে আমি পুজো দিই না, মানে পুজো দিই না না মানে কেন দিই না তোমরা তো জানো, এটা স্বাভাবিক, একা আমার না, এটা প্রত্যেকটা মেয়েরই জীবনে আসে এরকম একটা দিন, এরকম একটা সপ্তাহ। তো যাই হোক বাদ দাও। তো এদিকে দেখো অনেক দিন হয়ে গেছে, যেহেতু ওই দিকটা তো ধুলো পড়েছে, আর একদম তো জানালা
আর তার নিচে আমার ঠাকুর রয়েছে। আপাতত এখনো সিংহাসন কিনিনি, সিংহাসন কেনার ইচ্ছা আছে, খুব শিগগিরই কিনবো আশা করি। কিনলে তো তোমরা দেখতেই পারবে। আর কিছু প্ল্যান চলছে আমাদের বাড়ির, আমার ঘরটা ঠিকঠাক করার কিছু কিছু প্ল্যান চলছে। তো দেখি সেই প্ল্যানটা কবে সাকসেসফুল হয়। অ্যাকচুয়ালি কী বলতো, আমার বর না টাইমই পাচ্ছে না, ওই জন্য ঠিকঠাকভাবে করতে পারছি না। দেখি কবে হয়। তো দেখো এদিকে কার্তিক ঠাকুরটা না অনেকটা নোংরা হয়ে গেছিলো, পরিষ্কার করতে করতে ওর মুকুটটা খুলে গেছে। তো ঠিক আছে, আমি একটা ফেভিকুইক এনে ওটা লাগিয়ে দেবো। আর দেখো আমার বর এত ফুল এনে দিয়েছে, এত ফুল এনে দিয়েছে যে আমার ফুল না আর ঝুড়িতে ধরছে না। দেখো এতটাই পরিমাণে ফুল হয়েছে যে আমার ঝুড়িতেই ধরছে না। আর এখন আমার যেহেতু সিংহাসন নেই, আমি ওই কোনো রকম ইটের ওপরে পেতে রেখে দিই। আর এই দেখো সেই ফুল দিতে গিয়ে নিচে পড়ে গেছে কতগুলো ফুল। দেখো এই যে দেখালাম যে কার্তিক ঠাকুরের মুকুটটা খুলে গেছে। তো ঠিক আছে, আমি বিকালবেলা বা পরে ফেভিকুইক এনে চিপকে দেবো। 3টে দিন আমার বর কিছুক্ষণ আগে এলে একটু রেস্ট করেছে, ওই জন্য নুন চিনি জল করে দিলাম। তো খেয়ে দিয়ে স্নানে গেল। আর এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে রসুন আর পেঁয়াজের ডাল। ভেবেছিলাম আমডাল করবো, কিন্তু আমটা নষ্ট ছিল বলে তাই করিনি। আর মানে করতে পারিনি, তাই রসুন ডালই করলাম। আর একদিন খাওয়া হয় না, বেশ খাওয়াও হবে। আর এটা হচ্ছে সেই কালকে চাটনিটাতে ভালো আছে কিনা আমি জানি না, আমার বর খেয়ে দেখবে। আর এই হচ্ছে ভেন্ডি ভাজা আর পটল ভাজা, আর এর মধ্যে রয়েছে হচ্ছে ভেন্ডি সর্ষে, ভেন্ডি সর্ষে, যেটা আমার বরের আবদারে। আর এই হচ্ছে লেবু, ছোটো মায়ের কাছ থেকে জাস্ট সবে লেবুটা নিয়ে এলাম। তো চলো, আমার বরের স্নান হয়ে গেছে, ভাতটা বেড়ে নিই, চলো আবার খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো এখন 7টা বাজে, আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে। এতক্ষণ হয়তো ইউটিউবে চলেও গেছে। তো বৃষ্টি পড়ছে, তোমরা জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কিনা টিনে। ফাইনালি বৃষ্টির দেখা হলো আমাদের এখানে। বেশ বৃষ্টিটা পড়ছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমার বর গেছে কাজে, আমি একা একা বাড়িতে। আর যখন তখন কারেন্ট চলে যাবে, আমি যেতে পারে। আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো এত পরিমাণে আমাদের টিনের গরম পড়েছিল, মানে এত পরিমাণে গরম ছিল যে দেখো দেখেছো কি অবস্থা হয়েছে, গরমে মোমবাতি গলে গেছে। এবার এই মোমবাতি যে আমি কী করে জ্বালাবো জানি না। তো এখন মা বলছে ল্যাম্পো ট্যাম্পো সব ঠিকঠাক আছে। তো তখন আমার মনে পড়লো যে গেছে তো একদমই, তাহলে আমি এবার কী করে জ্বালাবো। একটা জিনিস দেখায়, এই দেখো এই ছোট্ট পানাইগুলো নিয়ে এসেছে আমার বর। কী করবে না, ল্যাম্পও বানিয়ে দেবে। সে এখন আমার বর আমাকে ল্যাম্পও বানিয়ে দিচ্ছে। এখন কারেন্ট চলে গেলে আমি কী করবো বলো, এটাকে কোনো রকমভাবে দাঁড় করিয়ে রাখতে হবে আমাকে। ভগবান করে জন্য কারেন্ট না যায়। কিন্তু ফাইনালি বৃষ্টি দেখা মানে মিলেছে আমাদের এখানে, সবাই বেশ এবারে খুশি হবে যেন একটু গরমটা কমবে। তো তখন তোমরা দেখলে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি হচ্ছে একটুখানি চা খাবো। তো চা খেয়ে নিয়ে রুটি আর আলু চচ্চড়ি। আজকে অবশেষে দেখা মিললো। কার দেখা মিললো আশা করি তোমরা ব্লগটা দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, বৃষ্টির কথা বলছি। আর আজকে তো সারাটা রাত জানানো তো বৃষ্টি হয়েছে। এদিকে দেখো আমি এদিকে তোমার জানালাটা খুলে রেখে দিয়েছি। এত সুন্দর হাওয়া ঢুকছে না জানালাটা দিয়ে, মানে বলার বাইরে। এখন তো হাওয়া দিচ্ছে, প্রথমে বৃষ্টি হচ্ছিল, এখন শুধু হাওয়া দিচ্ছে। আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে জানানো তো, তাই ওই জন্য ওইদিকে খুলে রেখে দিয়েছি। আর তোমরা তো ডিনারে দেখালাম কী কী, আলুর তরকারি আর হচ্ছে গিয়ে তোমার ভাত না রুটি। আর এই জ্বালার জল শেষ হয়ে গেছিলো, আমার বর নিয়ে এলো। আর এই দেখো রুটি খেয়ে নিয়েছি, রুটি খেয়ে একটু মুড়ি ছিল, তো মুড়ি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখালাম যে দেখো এই রুটিটা আমার পুড়ে গেছে, আর আমার বর চাটনি খাচ্ছে। আর এইদিকে দেখো জানালাটা খোলা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো তাই।